আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি মোটামুটি, তেমন একটা ভালো নেই। ঠান্ডা সর্দি জ্বর তো লেগেই আছে। তো এটা হচ্ছে রাতের ভিডিও আর কি। ঈদের পরের দিনে রাতে সবাই সন্ধ্যার দিকে আর কি যে চটপটি খাবে, ফুচকা খাবে, সেজন্য কিন্তু চটপটিটা করে নিচ্ছি। আর এই যে দেখেন এখানে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো ফুচকা এবং চটপটি খেতে কিন্তু কে না ভালোবাসে, আমরা সবাই কিন্তু ভালোবাসি। সেজন্য ঘরে আর কি একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যে তারা ফুচকা এবং চটপটি খাবে, সেজন্য ভেজে নিচ্ছি। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি। তো এখানে চটপটি খাবো, তো চটপটির মশলা সব কিছু কিন্তু ঘরেই তৈরি করে নিছি এবং এখানে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ছেলেদেরকে নিয়ে চটপটি খাবো। আর ফুচকা এবং চটপটি আমার ছেলেদেরও পছন্দ, আমারও পছন্দ। তো এবারে ঈদে কিন্তু কোথাও বাইরে ঘোরাফেরা তেমন করা হয়নি, আর সেটা হচ্ছে অসুস্থতার জন্যই। ঘরে সব কিছু আর কি, কারণ বাইরে গেলে যদি আরও সমস্যা হয়, অসুস্থতাটা আরও বেড়ে যায়, সেজন্য কিন্তু বাইরে তেমন একটা যাওয়া হয়নি। কাজটা আমার একদমই কমতেছে না। তো এই যে এখানে সব কিছু দিয়ে চটপটিটা রেডি করে দিচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ঠান্ডা এবং কাশিয়ে আমি কিন্তু কথা বলতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরেও বলতে হচ্ছে আর কি। তো এই যে এখানে ফুচকাটা খেতে অনেক ভীষণ মজা হয়েছিল আর অনেক লোভনীয়। তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, অতি ছোট্ট একটা ভিডিও। তো ফুচকা খেয়ে তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি, দেখতে থাকুন আপনারা। তো এখানে এটা হচ্ছে সকালবেলায় তো আমরা তো সেই রেগুলার জীবনযাপনে ফিরে এসেছি। সকালে নাস্তা তৈরি করতে হচ্ছে, তো দুপুরে রান্না বান্না করতে হচ্ছে, আসলে রোজাটা চলে গেল। তো এখানে রুটি বানিয়ে নিছি, আর এই গোলাপ জামুন এগুলোও কিন্তু আমি নিজের হাতে তৈরি করে নিছি। সেটা রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি গোলাপ জামুন রেসিপি দেখিয়ে দিব। আসলে অনেক কিছুই তৈরি করি, কিন্তু সেটা আর তেমন ডিটেলসে শেয়ার করি না, ভালো লাগে না শেয়ার করতে। জাস্ট কি খেলাম, তো এই যে এটা কিন্তু আলু এবং বেগুন দিয়ে, ছোট বেগুন দিয়ে একটা ভাজা এবং রুটি করা হয়েছে। আর গোলাপ জামুনগুলো কিন্তু বেশ মজা হয়েছিল। আর এটা বাসার কাছেই কিন্তু মাছ নিয়ে আসা হয়েছিল, তো একদম মাছ নেই, কি করব। তো এখানে তেলাপিয়া মাছগুলোই রাখা হয়েছে। আর তেলাপিয়া মাছের ফ্রাই খেতে কিন্তু অনেক ভালো লাগে, ওরা বাচ্চারা পছন্দ করে, তো সেজন্য। তো মাছগুলো এখন শরীর অসুস্থ থাকলে কী হবে, ঘরের কাজকর্ম তো করতেই হবে। তো মাছগুলো একটু কেটে নিচ্ছি, কেটে একদম সুন্দর করে গুছিয়ে নেব। তো মাছগুলো এই যে সবগুলো কাটা শেষ। আর এদিকে কিন্তু ছেলে রাইস কুকারে ভাত বসিয়ে দিছে। ছেলেগুলো আমার মাশাল্লাহ অনেক ভালো, তারা আমার সব কাজেই সহযোগিতা করে। তো ফিশগুলো ফ্রাই করে নিচ্ছি এখানে সিম্পলভাবে, শুধু হলুদ মরিচ দিয়ে মাছগুলো সুন্দর করে একদম পোড়া করে ভাজা করে নিব। সাথে কিন্তু আমি ডাটা দিয়ে, সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল করা হয়েছে, সেটা অফ ক্যামেরাই করে নিয়েছি। এখন খাবার টেবিলে চলে আসলাম।
তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন, আমিও পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই কামনা করে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।